চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে বাংলাদেশের প্রায় ৬২ লক্ষ মানুষ দরিদ্র সীমার নিচে চলে যায়, মানে একবারে দরিদ্র হয়ে যায়। তাদের জমি জামা ভূমি সহায় সম্বল সব ত্যাগ করে চিকিৎসা করে থাকে নিজেদের। পিতার চিকিৎসা, মায়ের চিকিৎসা, ভাইয়ের চিকিৎসা, বোনের চিকিৎসা, নিজের চিকিৎসা, এই চিকিৎসা করতে গিয়ে বাংলাদেশের ৬২ লক্ষ মানুষ অসহায় হয়ে আছে, দরিদ্র হয়ে যাচ্ছে প্রত্যেক বছর। তাহলে আপনি বুঝতে পারতেছেন বাংলাদেশের কি পরিমাণ প্রবলেম হচ্ছে। এবং 16% মানুষ তারা চিকিৎসাই করতেছেন না, টাকা নাই, অর্থের ভয়ে, অর্থের অভাবে তারা চিকিৎসাই করতেছেন না। 16% মানুষ অর্থের অভাবে চিকিৎসা থেকে দূরে থাকতেছেন, বিনা চিকিৎসায় তারা দুনিয়া থেকে চলে যাচ্ছেন। সেটার জন্য সামান্য সচেতনতাই আমরা যথেষ্ট, সেখান থেকে বেঁচে ওঠার জন্য সামান্য সচেতনতাই যথেষ্ট। যখন আমাদের সামান্য ছোটখাটো কোনো রোগ হয়, রোগটা কিন্তু একবারই প্রথম থেকে বিশাল আকার ধারণ করে না। অল্প রোগের যখন আসবে তখনই আমরা সেটাকে নির্মূল করতে পারি সামান্য মেডিসিনের মাধ্যমে, সেটা আমরা ইউজ করি না। অথবা মহান রব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দিয়ে রাখছেন পৃথিবীতে, যে বিভিন্ন খাবার, যে খাবারগুলো দিয়ে রাখছেন, মহান রব্বুল আলামিন পৃথিবীতে যত রোগ দিয়েছেন প্রত্যেকটা রোগের মেডিসিন খাবারের ভিতরে দিয়ে দিয়েছেন। ডাক্তাররা তো আর আসমান থেকে গিয়ে ওষুধ নিয়ে আসেন না, তারা এই খাবারগুলো রিসার্চ করে এই খাবার থেকে তারা মেডিসিন তৈরি করেন। আর আমরা যদি এই খাবারগুলো সরাসরি খেতে পারি তাহলে মেডিসিনের চাইতে বেশি উপকার হচ্ছে না আমাদের? এই যে শীতকাল আসছে, আপনি শীতকালীন সবজিগুলো খান। এখানে গাজর আছে, মূলা, ফুলকপি, বাঁধাকপি, সিম, ধনিয়া পাতা, পালং শাক, বিভিন্ন ধরনের শাক পাওয়া যাবে এখন। এই শাকগুলো, লাউ শাক, লাউ, এই যে সবজিগুলো আছে, এই সবজিগুলো তরতাজা ফ্রেশ সবজি আপনি মার্কেট থেকে নিয়ে আসেন, অথবা আপনি চাষ করে এগুলা গ্রহণ করেন। ইনশাআল্লাহ তাআলা এই শীত আপনার আরামে কাটবে, কোনো প্রকারের রোগের জন্য আপনাকে ভুগতে হবে না। মহান রব্বুল আলামিন প্রত্যেকটা সিজনে আলাদা আলাদা করে খাবার পাঠাইছেন, আলাদা ফল, আলাদা সবজি, আলাদা শাক, এরকম প্রত্যেকটা জিনিস আলাদা আলাদাভাবে পৃথিবীতে আমাদের জন্য উৎপাদনের ব্যবস্থা করে দিয়েছেন। তো যেই সিজনে আল্লাহ পাক যেই খাবার উৎপাদনের জন্য সহজ করে দিয়েছেন, ওই সিজনে যদি ওই খাবার উৎপাদন করে আমরা খেতে পারি তাহলে আমাদের এই ডক্টরের পিছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করতে হবে না। আপনি ভাবতেছেন প্রত্যেক বছর, মাত্র এক বছর 365 দিন, সে 365 দিনে ৬২ লক্ষ মানুষ চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে একবারে অসহায় হয়ে যাচ্ছে, দরিদ্র হয়ে যাচ্ছে। অনেকে সহায় সম্বলহীন, একবারে নিঃস্ব হয়ে যাচ্ছে। কিসের কারণে? আমাদের গাফিলতির কারণে। তা আমরা ইনশাআল্লাহ তাআলা এই গাফিলতি করব না। আমাদের খাবারের সিস্টেমটাকে আমরা পরিবর্তন করব, ভাজা পোড়া এগুলা কমানোর চেষ্টা করব। একবারই না করলে তো হচ্ছে না, রুচির দরকার আছে, একটু টেস্টের, একটু মজার দরকার আছে, সেটা মাঝে মধ্যে ইনশাআল্লাহ করে নিলে হবে। এটাকে আমরা পার্মানেন্ট না করি। আমরা অনেকে দেখা গেছে প্রতিদিনই হচ্ছে সকাল সন্ধ্যা ভাজা পোড়া খাচ্ছি, দুপুরবেলা সিঙ্গারা, পুরি, পেঁয়াজু, বিকালবেলা আলুর চপ, বেগুনি, বিভিন্ন ধরনের চপ টপ খেয়ে আমাদেরকে ঝাঁঝরা বানায় ফেলতেছি। ইনশাআল্লাহ তাআলা এগুলা থেকে আমরা দূরে থাকবো। মহান রব্বুল আলামিনের দেওয়া নিয়ামতগুলো টাটকা ফ্রেশ ভোগ করার চেষ্টা করব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।